হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেখো ইঞ্জিনিয়ারিং। আর আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ডিপ্লোমা থার্ড সেমিস্টার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাস। ওকে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট বোর্ড থেকে ডিপ্লোমা ইন থার্ড সেমিস্টার ইন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে থার্ড সেমিস্টার আছে আমাদের, তো সেখানে আমরা কী কী সাবজেক্টস পড়বো। ওকে, বিকজ তোমরা এখন থার্ড সেমিস্টারে উঠে গেছো, রাইট? কী কী সাবজেক্টস আমরা পড়ব, ওকে, কী কী বুকস আমরা রেফার করতে পারি, আর কী কী ইম্পর্ট্যান্ট টপিকস আমাদের পড়া উচিত যাতে আমরা ম্যাক্সিমাম নাম্বার গেইন করতে পারি। ওকে, তো চলো স্টার্ট করা যাক। তো দেখো, থার্ড সেমিস্টারে তোমরা পড়বে হচ্ছে ফার্স্ট অফ অল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ওকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, তারপর আমাদের হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ওকে, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ম্যানুফ্যাকচারিং প্রসেস, থার্মাল ইঞ্জিনিয়ারিং। ওকে, এই পাঁচটা সাবজেক্ট আমাদের আছে। ওকে, কী কী? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, যেটাকে আমরা মেশিন ড্রয়িংও বলি। ওকে, এছাড়া হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বা ম্যাটেরিয়াল সায়েন্সও আমরা এটাকে বলে থাকি, ম্যাটেরিয়াল সায়েন্স। ওকে, ভালো কথা। তারপরে আমরা পড়বো হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, দেন ম্যানুফ্যাকচারিং প্রসেস অ্যান্ড থার্মাল ইঞ্জিনিয়ারিং ওয়ান। ওকে, ম্যানুফ্যাকচারিং প্রসেসের এখানে কী লেখা আছে? ওয়ান, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং প্রসেস সাবজেক্টটা আমরা দুটো পার্টে পড়ি, টোটাল তিনটে পার্টে পড়ি। ফার্স্ট পার্ট আমরা থার্ড সেমিস্টারে পড়বো, সেকেন্ড পার্ট আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেস টু সেটা ফোর্থ সেমিস্টারে পড়বো, আর অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস আমরা পড়ি হচ্ছে আমাদের থার্ড ইয়ারের ফিফথ সেমিস্টারে। ওকে, চলো দেখে নেওয়া যাক যে সাবজেক্টসগুলো কী। দেখো, একটা কথা বলে রাখি যে এতদিন ধরে তোমরা ফার্স্ট ইয়ারে ছিলে, আর ফার্স্ট ইয়ারে তোমাদের সব সাবজেক্টস সেম ছিল। তার কারণ তোমরা বেসিক্যালি সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস পড়ছিলে, রাইট? বেসিক্যালি সায়েন্সের ব্যাপারে তোমরা শিখছিলে, ওকে, কমিউনিকেশনসের ব্যাপারে তোমরা চর্চা করছিলে, সো দ্যাট তোমরা এরপরের ফাইনালি তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে কোর সাবজেক্ট সেগুলো যাতে তোমরা প্রপারলি পড়তে পারো, বিকজ সেটার জন্য একটা ফাউন্ডেশন তৈরি করা উচিত ছিল তোমাদের সায়েন্সে, সো দ্যাট তোমরা এই সাবজেক্টসগুলো পড়তে পারো। ওকে, বাট এবারে সময় চলে এসছে যে তোমরা এই সাবজেক্টসগুলো এবারে ফাইনালি পড়বে, আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জার্নিটা তোমরা এবারে ফাইনালি স্টার্ট করবে। ওকে, তো চলো দেখা যাক। এই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একদম কোর সাবজেক্ট, ঠিক আছে? তো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে সাবজেক্টগুলোর ব্যাপারে আমরা জানি, কী কী বই আমাদের ফলো করলে সাবজেক্টসগুলোকে শিখতে পারবো, এগুলো আমাদের জানা উচিত। তো চলো, লেটস গেট ইন টু দ্য টপিক। নাও বিফোর দ্যাট লেট মি টেল ইউ দ্যাট কী কী ল্যাব তোমাদের হবে। তো দেখো, ড্রয়িংয়ের তো তোমাদের ল্যাব হবেই। ওকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা তোমাদের সেশনাল সাবজেক্ট তো হবেই। এছাড়া ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাব তোমাদের আছে। ওকে, থার্মাল ইঞ্জিনিয়ারিং যেটা পড়বে সেটারও একটা তোমাদের ল্যাব করবে, এখানে বম ক্যালোরিমিটার এক্সপেরিমেন্টস করবে, বিভিন্ন স্টাডিজ করবে। আর হচ্ছে তোমরা ম্যানুফ্যাকচারিং প্রসেসের প্র্যাকটিস, অর্থাৎ বিভিন্ন ওয়ার্কশপ করবে, যেমন মেশিন ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, ফাউন্ডারি ওয়ার্কশপ, বিভিন্ন কলেজ বিভিন্ন ওয়ার্কশপ তারা করায় ম্যানুফ্যাকচারিং প্রসেসের প্র্যাকটিস করানোর জন্য। তো চলো সাবজেক্টসগুলোকে আমরা দেখি। ফার্স্ট হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। নাও আমি বারবার স্টুডেন্টদের একটা জিনিস বলি, দ্যাট ইজ মেশিন ড্রয়িং। এই সাবজেক্টটা না অনেকে হালকায় নেয়, ঠিক আছে? আমি দেখেছি অনেকে এই সাবজেক্টকে অতটা গুরুত্ব দেয় না তারা। বাট ট্রাস্ট মি গাইস, যদি মেশিন ড্রয়িং তোমরা না বোঝো, ড্রয়িং যদি না বোঝো, দের ইজ নো পয়েন্ট লার্নিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস। ট্রাস্ট মি, তুমি না তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টসগুলো প্রপারলি বুঝতে পারে, বিকজ without understanding diagrams, without understanding drawing, how can you analyze machines এর ইন্টারনাল স্ট্রাকচার আমরা কিভাবে বোঝাই? ড্রয়িং দিয়েই বোঝাই। কোনো প্রোডাক্ট বা মেশিন কম্পোনেন্ট বা কোনো জিনিস যখন আমরা ম্যানুফ্যাকচার করি, আমরা আগে সেটার ড্রয়িং বা সেটাকে আমরা ড্রাফট করি, সেটার আগে ডিজাইন হয়, ডিজাইন হওয়ার পর সেই ডিজাইন অনুযায়ী সেটা ড্রাফটিং হয়, অ্যান্ড সেটা ব্লু প্রিন্ট তৈরি হয়। সেই ব্লু প্রিন্টটা ফাইনাল আমরা একটা প্রোটোটাইপ তৈরি করি, প্রোটোটাইপেও সেখানে কিন্তু আমাদের ড্রয়িং থাকে, আর
প্রোডাকশন হাউসে সেটা যখন কন্ট্রোল প্ল্যানে আসে, কন্ট্রোল প্ল্যানেও কিন্তু সেখানে ড্রয়িং থাকে। তো ড্রয়িং দেখে দেখেই কিন্তু আমরা সব কিছু রেফার করি, সেটার বিভিন্ন ডাইমেনশনস আমরা ড্রয়িং দেখেই রেফার করি। তার উপর কী কী ম্যানুফ্যাকচারিং অপারেশন হবে, কী প্রসেসে হবে, এগুলো সব কিন্তু ড্রয়িং দেখেই আমরা করি। তো ড্রয়িং ছাড়া কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলো, প্রোডাকশন বলো, ডিজাইন বলো, এগুলো কিছুই কিন্তু পসিবল নয়। ওকে, কোনো লেআউট বলো, কোনো থার্মাল পাওয়ার প্ল্যান্টের লেআউট বোঝার জন্য সবার আগে আমরা ড্রয়িংটা দেখি। ওকে, আর সেই ড্রয়িংও আইএস কোডস দিয়েই কিন্তু আমাদের তৈরি হয়। তো দিস ইজ ওয়াই ড্রয়িংস আর ভেরি ইম্পর্টেন্ট গাইস। মেশিন ড্রয়িং যেটা বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যেটা আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। ওকে, তো চলো দেখা যাক যে কী কী টপিকস আছে এটার ওপর। নাও পরীক্ষার রেসপেক্টে যদি আমি বলি, তো দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকস সেগুলোতে আমি যদি আসি, তো দেখো ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের সেকশনাল ভিউজ। অলদো এটা তোমাদের ইউনিট 5-এ আছে, বাট আমি বলবো তোমরা এটা দিয়ে স্টার্ট করতে পারো। ওকে, বিকজ সেকশনাল ভিউজ তোমরা অলরেডি পড়েছো ফার্স্ট ইয়ারে তোমরা প্রিজম বা বিভিন্ন পিরামিডস এগুলোর তোমরা সেকশনাল ভিউজ ড্র করতে, রাইট? সেগুলো ট্রু সেকশনাল ভিউ তোমরা তারপর প্রজেক্ট করতে। বাট এবারে তোমরা বিভিন্ন মেশিন কম্পোনেন্টস লাইক বিয়ারিং ব্র্যাকেটস, বিয়ারিংস, শাফট, ওকে, বিভিন্ন স্লাইডিং ব্লকস, ওকে, এছাড়া নাকেল জয়েন্ট, কটার জয়েন্ট, এগুলো বিভিন্ন রকমের জয়েন্টস, ঠিক আছে, মেশিন কম্পোনেন্টসে তোমরা সেকশনাল ভিউ করবে না। সেকশনাল ভিউ আমরা কেন করি? সো দ্যাট মেটেরিয়ালের সেই কম্পোনেন্ট বা সেই পার্টটার আমরা ইন্টারনাল ডিটেলস যাতে বুঝতে পারি, বা কোনো মেশিনের ইন্টারনাল ডিটেলস যদি আমরা বোঝার আমাদের ইচ্ছা থাকে, তো আমরা সেকশনাল ভিউ না দেখে সেটা কিন্তু প্রপার পিকচার আমরা পাই না। ওকে, সো সেকশনাল ভিউজ আর ভেরি ইম্পর্টেন্ট আর খুব ইজি। প্রত্যেক সেমিস্টারে কিন্তু সেকশনাল ভিউজ থেকে একটা প্রবলেম আসবেই আসবে, আর খুব ইজি হয় যদি তুমি প্রপারলি প্র্যাকটিস করো, প্রপার এডুকেটরদের থেকে নিয়ে তুমি যদি শেখো জিনিসগুলোকে, তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে তোমার মার্কস কিন্তু পাক্কা। ঠিক আছে, তোমরা যদি চাও তো আমাদের বেসিক কনসেপ্ট দেখতে পারো, ড্রয়িং, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং রিলেটেড বা মেশিন ড্রয়িং রিলেটেড আমাদের অ্যাপ্লিকেশনে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, শেখো ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করতে পারো, লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো দেখো, সেকশনাল ভিউজের পর আমি যদি আসি, তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট অফ সার্ফেস। এটাও তোমরা আগের সেমিস্টারে পড়েছো, রাইট? ডেভেলপমেন্ট অফ সার্ফেস তোমরা আগে সেমিস্টারে পড়েছিলে, তোমরা প্যারালাল লাইন মেথড শিখেছিলে, রেডিয়াল লাইন মেথড শিখেছিলে। এইবারে আরও কিছু এক্সট্রা জিনিস, যেমন অবলিক যদি কোনো অবজেক্ট থাকে, ঠিক আছে, অবলিক যদি কোনো সলিড থাকে, যেমন একটা পিরামিড তোমরা এরকম শিখেছিলে, পিরামিডের ড্রয়িং তোমরা এরকম শিখেছিলে, রাইট? একদম রাইট অ্যাঙ্গেল পিরামিড তোমরা করেছো, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল প্রিজম তোমরা করেছো, রাইট অ্যাঙ্গেল কোন তোমরা করেছো, রাইট অ্যাঙ্গেল সিলিন্ডার তোমরা ডেভেলপ করেছো। বাট এবারে তোমরা অবলিক সলিড যেগুলো, সেগুলোর তোমরা এবারে প্রজেকশনও করবে, প্লাস তাদের কিন্তু ডেভেলপমেন্ট অফ সারফেসও করে থাকবে। ঠিক আছে, তো ডেভেলপমেন্ট অফ সারফেস ভেরি ইম্পর্টেন্ট টপিক গাইস, অবশ্যই এটা করবে। ওকে, ওকে, মেশিন ড্রয়িং তোমাদের আমি পড়াই, তুমি চাইলে আমাদেরও লেকচার ফলো করতে পারো। আর স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা ড্রয়িং করাই লাইভ ক্লাসে, তোমরা চাইলে জয়েন করে তোমাদের ড্রয়িং স্কিলস ইমপ্রুভ করতে পারো। ওকে, অলরাইট। তো ডেভেলপমেন্ট অফ সারফেস তোমরা করবেই করবে। ওকে, তো এটা একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে গেল, সেকশনাল ভিউ একটা ইম্পর্টেন্ট টপিক হলো। তারপরে হচ্ছে ইন্টারসেকশন অফ সলিড। ইন্টারসেকশন অফ সলিডস কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ আমাদের মেশিনে আমরা প্রায় এরকম ধরনের পাইপলাইন্স দেখে থাকি। ওকে, তো এগুলো বেসিক্যালি কি, দুটো সিলিন্ডার যদি একে অপরকে পেনেট্রেট করে তাহলে কেমন দেখতে লাগবে। ওকে, দুটো সিলিন্ডার যদি একে অপরকে পেনেট্রেট করে তো কেমন দেখতে লাগবে, এটাই আমরা দেখব। দুটো সিলিন্ডার বা একটা কোণের মধ্যে যদি একটা সিলিন্ডার চলে যায়, ঠিক আছে, কোণের মধ্যে দিয়ে মানে ভেদ করে যদি চলে যায়, ইন্টারসেক্ট করছে না, তো কেমন লাগবে দেখতে, তো এগুলো আমরা শিখব। অর্থাৎ বিভিন্ন সলিড একে অপরকে যখন ইন্টারসেক্ট করবে বা একে অপরকে পেনিট্রেট করবে, তো সেটা দেখতে কেমন লাগবে ওটাই আমরা এখানে দেখব। ওকে, অলরাইট। তারপরে ইউনিট 3-তে আমরা দেখব হচ্ছে কিছু ড্রয়িংয়ের সিম্বলস। ওকে, কিছু ড্রয়িংয়ের সেকশনাল সিম্বলস, ঠিক আছে, এছাড়া কিছু স্পেশাল ড্রয়িং, যেমন আমরা মেশিন ড্রয়িং করছি, তো মেশিনসের বিভিন্ন কম্পোনেন্টস বা বিভিন্ন হোল আমরা কিভাবে সিম্বল দিয়ে আমরা ড্রয়িংয়ে বোঝাই, তো ওগুলোর ব্যাপারে আমরা স্টাডি করি। ওকে, তো এটার জন্য যদি নাও মেশিন ড্রয়িংয়ের আমি তোমার বই বলে দিচ্ছি, এনডি ভাটের
মেশিন ড্রয়িং বলে একটা বই আছে, সেটা তোমরা কিন্তু ফলো করতে পারো। মেশিন ড্রয়িং, নট ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এন্ডিভার্টের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের একটা বই আছে। এছাড়া আর কে ধওয়ানের বইও তোমরা চাইলে ফলো করতে পারো। দুটো বই ভালো, বাট আমি এন্ডিভার্টটাই জেনারেলি প্রেফার করি, খুব ভালো বই এটা। এখানে তুমি এই চ্যাপ্টারটা শুধু এই বইয়ের থেকে ফলো করলেই তোমাদের মোর দ্যান সাফিসিয়েন্ট। ওকে, অলরাইট। নেক্সট হচ্ছে আমাদের লিমিট ফিট টলারেন্স। দেখো, লিমিট ফিট টলারেন্স কিন্তু অ্যাকচুয়ালি মেট্রোলজির পার্ট, এটা আমরা নেক্সট সেমিস্টারে পড়ি। তো এই সেমিস্টারে আমরা এটা অতটা ইম্পর্টেন্স দিয়ে পড়বো না, জাস্ট বেসিক জিনিসগুলো ড্রয়িংয়ের থ্রু আমরা একটু বুঝে নেব যে ফিটস কেমন দেখতে লাগে, ইন্টারফেরেন্স ফিট, আর আমাদের ট্রানজিশন ফিট, আমাদের ক্লিয়ারেন্স ফিট কেমন দেখতে হয়, ড্রয়িংয়ের থ্রু আমরা কীভাবে সেগুলোকে রিপ্রেজেন্ট করি, এগুলো আমরা দেখে নিতে পারি। রাফনেসের সিম্বলস কেমন হয়, ঠিক আছে, রাফনেসের সিম্বল আমরা কীভাবে ডিনোট করি। ওকে, সারফেসের আমরা মেজারমেন্ট বা সারফেসের বিভিন্ন সিম্বল আমরা কিভাবে দেখাই, ওকে, সেগুলো ম্যানুফ্যাকচারিং প্রসেস আমরা কিভাবে সিম্বল দেখে বুঝে যাব। তো এগুলো আমরা এন্ডিভার্টের বই স্টাডি করলে কিন্তু দেখতে পাবো। আদারওয়াইজ এক্সামে এগুলো অতটা ইম্পর্টেন্ট না, এক্সামে হার্ডলি অবজেক্টিভ কোয়েশ্চেনই মেনলি আসে এগুলো থেকে। ইউনিট 1 ইউনিট 3 থেকে তুমি মোস্টলি অবজেক্টিভ কোয়েশ্চেন্সই পাবে। ওকে, বাট তুমি যদি এই ইম্পর্টেন্ট টপিক সেকশনাল ভিউজ, ওকে, আর এই দুটো যদি করো, তো এগুলো থেকে কিন্তু ইউনিট 1 আর ইউনিট 2 আর ইউনিট 5 থেকে কিন্তু প্রত্যেকবার কোয়েশ্চেন্স আসে, ঠিক আছে। তো এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। বাট এটা ছাড়াও আরও ইম্পর্টেন্ট যদি টপিক বলি, তো নাকেল জয়েন্ট, কটার জয়েন্টের কি ড্রয়িং, অ্যাসেম্বলি ড্রয়িং আসে, সেকশনাল অ্যাসেম্বলি ড্রয়িং আসে তাদের। অর্থাৎ তাদের নাকেল জয়েন্ট কি, নাকেল জয়েন্ট হচ্ছে একটা বেসিক্যালি জয়েন্ট, একটা মেশিন মেম্বার, যেটা কি করে দুটো অ্যাক্সিয়ালি লোডেড পার্টকে হোল্ড করে। ওকে, অ্যাক্সিয়ালি লোডেড পার্টকে জয়েন্ট করে। ওকে, নাকেল জয়েন্টের থ্রু আমরা ওদেরকে জয়েন্ট করাই। ওকে, কাইন্ড অফ লাইক দিস, তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো কাইন্ড অফ লাইক দিস এরকম দেখতে হয়। নাও এটার উপর আমি খুব একটা ড্র করতে পারছি না, চাইলে তুমি যদি এটা ড্রয়িং দেখতে চাও, চাইলে আমাদের ক্লাস দেখতে পারো, ওখানে আমি অনেক ডিটেলে এটা কভার করে থাকি, ঠিক আছে। অলরাইট, সো নাকেল জয়েন্ট এছাড়া কটের জয়েন্ট আছে। কটের জয়েন্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট গাইস। ওকে, অলরাইট, কটের জয়েন্টের অ্যাসেম্বলি আমরা দেখব। এছাড়া আমরা দেখব হচ্ছে ফাস্ট অ্যান্ড লুজ পুলি, অলদো স্টেপ কোন পুলি, অলদো এগুলো একটু লেন্দি ড্রয়িং, বাট এগুলো তোমাদের শিটে আই গেস করতে হয়, সেশনালি তোমরা করে থাকো। ওকে, অলরাইট। এছাড়া কাপলিং, কাপলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফ্লেঞ্জ কাপলিংয়ের ড্রয়িং কিন্তু প্রত্যেকবার আসে। ফ্লেঞ্জ কাপলিং কিন্তু প্রোটেক্টেড টাইপ ফ্লেঞ্জ কাপলিংয়ের ড্রয়িং কিন্তু প্রত্যেকবার সেমিস্টারে আসে, ঠিক আছে। আমরাও এই জন্য খুব ডিটেলে এটা ড্রয়িং করিয়ে থাকি। ওকে, সব কিছু করিয়ে দিই আমরা, ঠিক আছে, আমাদের কোর্সে, ওই নিয়ে কোনো অসুবিধা নেই। বাট আমি তোমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো বলে রাখছি, সো দ্যাট তোমরা ওগুলোতে ভালো করে ফোকাস করতে পারো। ওকে, অলরাইট। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি তো মিস করেই যাচ্ছিলাম, সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর সবচেয়ে ইজিলি স্কোর করার যে টপিক, সেটা হচ্ছে স্পার গিয়ারের ড্রয়িং। স্পার গিয়ার আমরা অ্যাপ্রক্সিমেট মেথড আর ইনভলিউট মেথড দিয়ে আমরা ড্র করি। এছাড়া সাইক্লয়েডাল মেথড আছে, বাট ওটা আমাদের সিলেবাসে নেই। ওকে, তো স্পার গিয়ারের ড্রয়িং এটা কিন্তু লাস্টে টুক করে লেখা থাকে, বাট এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন সবচেয়ে ইম্পর্টেন্ট? বিকজ এটা সবচেয়ে ইজি ড্রয়িং, প্রত্যেকবার এক্সামে আসে এটা, ঠিক আছে, প্রত্যেকবার এক্সামে তুমি এটা পাবে, এইবারেও আসবে, দেখে নিও। ওকে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, একটা ইম্পর্টেন্ট ড্রয়িং এটা, ঠিক আছে। দুটো মেথডই আমি অনেক ডিটেলে ভালো করে স্টেপ বাই স্টেপ তোমাদের শেখাই। ওকে, সেটা তোমরা লেকচারে দেখতে পাবে। অলরাইট, আর এটা খুব ইজিলি তোমরা করতে পারবে, জাস্ট সার্কেলস আঁকতে হয় আর কয়েকটা আর্ক টানতে হয়, অ্যান্ড ইউর প্রোফাইল উইল বি দেয়ার। ওকে, ভেরি ইজি ড্রয়িং আর খুব স্কোরিং একটা ড্রয়িং। ওকে, ওকে, সো এটা গেল মেশিন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ওকে, নাও লেটস টক অ্যাবাউট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বা ম্যাটেরিয়াল সায়েন্স। খুব ভালো একটা সাবজেক্ট গাইস। ম্যাটেরিয়াল সায়েন্স আমরা কেন পড়ি গাইস? বিকজ আমরা যে মেশিন বানাই, ধরো আজ একটা গাড়ি বানিয়েছি, ফর অ্যান এক্সাম্পল আমি একটা কার বানিয়েছি, ঠিক আছে, সেই কারের মধ্যে তো কত, প্রায় 50,000-এর ওপর কম্পোনেন্টস থাকবে।
ওকে, এবার সেই কম্পোনেন্টগুলোকে যদি আমি সঠিক ম্যাটেরিয়ালের না বানাই, তাহলে কি সেটার পারফরমেন্স আমরা প্রপার পাবো? পারফরমেন্স যদি আমরা একদম এক্সিলেন্ট লেভেলের পেতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রপার ম্যাটেরিয়ালের নলেজ থাকা দরকার, তবে আমরা প্রপার ম্যাটেরিয়াল সিলেকশন করতে পারবো। ওকে, প্রপার ম্যাটেরিয়ালের আমরা পার্টস বানানোর জন্য আমাদের প্রপার ম্যাটেরিয়াল সায়েন্সের নলেজ দরকার, ম্যাটেরিয়ালের প্রপার্টিসের নলেজ দরকার। সেই প্রপার্টিগুলোকে কীভাবে আমরা মডিফাই করবো, যদি প্রপার্টিস নাও থাকে তো কীভাবে সেই প্রপার্টিসগুলো আমরা অবটেন করতে পারি মেটেরিয়ালটার ওপর, সো দ্যাট আমরা আমাদের যে পার্টটা বানাবো বা যে প্রোডাক্টটা বানাবো এক্সিলেন্ট কোয়ালিটির হয়। ওকে, অলরাইট, তো এটার জন্য দরকার হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল সায়েন্সের নলেজ। তো ম্যাটেরিয়াল সায়েন্স সে যদি আমি টপিক বলি, তো দেখো ইউনিট 1-এ আমরা পড়ি হচ্ছে বেসিক্স, যেমন ইন্ট্রোডাকশন, ক্লাসিফিকেশন অফ ম্যাটেরিয়াল, দেন ক্রিস্টালোগ্রাফি আমরা পড়ি কিছুটা, ক্রিস্টাল স্ট্রাকচারস আমরা পড়ি, ক্রিস্টাল স্ট্রাকচার ক রকমের হয়, ইউনিট সেল, স্পেস ল্যাটিস ক ধরনের, 7 ব্রেভিস ল্যাটিস যেগুলো, এগুলো আমরা পড়ি। ওকে, 7 গ্রুপ অফ ব্রেভিস ল্যাটিস আমরা এখানে দেখি। ওকে, ক্রিস্টাল স্ট্রাকচারসের আমরা কিভাবে আমরা অবটেন করি সেটা দেখি, তাদের কোঅর্ডিনেশন নাম্বার, ওকে, তাদের অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর, অ্যাটমিক রেডিয়াস, এগুলো সব আমরা কিন্তু দেখি। বিসিসি এফসিসির আমরা দেখে থাকি, এইচসিপিরও আমরা দেখে থাকি, আর এগুলো থেকে নিউমেরিক্যাল আসার চান্সও কিন্তু আছে। ওকে, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর কিন্তু বার করতে দিতে পারে এক্সামে। ওকে, এছাড়াও আমরা মেকানিক্যাল প্রপার্টিস পড়ি, যেটা খুব ইম্পর্টেন্ট গাইস, বিকজ স্ট্রেংথ অফ মেটেরিয়ালেও এটা আছে আমাদের। ওকে, মেকানিক্যাল প্রপার্টিস, তো এটা ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া আমরা কোরোশন বলে চ্যাপ্টারটাও ইউনিট 1-এই পড়ি। ওকে, তো এটা কিন্তু খুব ভালো চ্যাপ্টার, অনেক স্কোরিং একটা চ্যাপ্টার। ওকে, এটা থেকে প্রচণ্ড পরিমাণের তোমার অবজেক্টিভস আসে এক্সামে। অবজেক্টিভ কিন্তু ফার্স্ট চ্যাপ্টার থেকে অনেক কটাই তুমি পাবে। এছাড়াও সাবজেক্টিভ কোয়েশ্চেনও এটা থেকে কিন্তু আসতে পারে, যেমন স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম দিতে পারে এক্সপ্লেন করার জন্য, এফসিসি বিসিসির অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বার করতে দিতে পারে, ক্লাসিফিকেশন জিজ্ঞেস করতে পারে এক্সামে মেটেরিয়ালসে, রাইট? ওকে, সো আমি ডিটেলে ডিসকাস করেছি মেটেরিয়াল সায়েন্সের লেকচারে, তোমরা চাইলে ওটা দেখতে পারো, অ্যাপে ফ্রি অ্যাভেলেবেল রয়েছে। অ্যাপের লিঙ্ক আগেন বলছি ডিসক্রিপশানে আছে, ডাউনলোড করে নিতে পারো। ওকে, ফ্রি ভিডিওস, কোনো পয়সা দিতে হবে না, বাট কোয়ালিটি তুমি কিন্তু প্রপার পাবে। তো ফেরাস মেটালস অ্যান্ড অ্যালয়েস, এটা হচ্ছে আমাদের নেক্সট চ্যাপ্টার, খুব খুব ইম্পর্টেন্ট। ফেরাস মেটাল মানে বেসিক্যালি আয়রন অ্যান্ড ইটস অ্যালয়। আয়রনের সর্বপ্রধান অ্যালয় কি কি? স্টিল, কাস্ট আয়রন, এগুলোর ব্যাপারে আমরা পড়ি। স্টিলের কি কম্পোজিশনের ব্যাপারে পড়ি, তাদের টাইপস পড়ি। ওকে, তাদের অ্যাপ্লিকেশন, তাদের প্রপার্টি, এগুলো সব পড়ি। ওকে, আয়রন কার্বন ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম আমরা পড়ি। আয়রন কার্বন ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট একটা টপিক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ইন্টারভিউসে জিজ্ঞেস করা হয় এই ব্যাপারে। ওকে, ইন্টারভিউ তোমায় আঁকতেও দিতে পারে আয়রন কার্বন ডায়াগ্রাম। ওকে, সো ভেরি ইম্পর্টেন্ট টপিক গাইস। ওকে, এছাড়া আমরা এখানে আইএস কোডসগুলোও জানতে পারি, কীভাবে আইএস কোডের দ্বারা আমরা বিভিন্ন স্টিলসকে ডেজিগনেট করি, বিভিন্ন স্টিলসের যে যে অ্যালয়েস আছে, সেটা টুল স্টিল হোক, কার্বন স্টিল হোক, মিডিয়াম কার্বন, লো কার্বন, ওকে, হাই কার্বন স্টিল, এছাড়া স্পেশাল অ্যালয় স্টিল, ওকে, নিকেল, নিকেল স্টিল, ক্রোমিয়াম স্টিল, ওকে, স্টেইনলেস স্টিলস, এগুলো অ্যাপ্লিকেশনস কীভাবে হয়, কীভাবে তৈরি হয়, এদের কম্পোজিশন কী হয়, কী কী বৈশিষ্ট্য থাকে যেগুলো আমাদের জন্য অ্যাজ আ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের জন্য বেনিফিশিয়াল হতে পারে। ওকে, বা তাদের প্রপার্টিজ আমরা কীভাবে মডিফাই করতে পারি, কী মেশালে তাদের এই এই জিনিসগুলো আমরা প্রপার্টিজ একটু আমরা মডিফাই করতে পারি সো দ্যাট আমাদের লাভ হয়, এইগুলো কিন্তু আমরা সব এই চ্যাপ্টারে পড়ি। তারপরে হচ্ছে আমরা হিট ট্রিটমেন্ট, ওই মডিফিকেশনের কথা বললাম, প্রপার্টিস কী করে আমরা চেঞ্জ করতে পারি মেটেরিয়ালে, তো ওটার একটা মেথড হচ্ছে হিট ট্রিটমেন্ট। তো হিট ট্রিটমেন্ট স্টিলে আমরা কী করে করি ওটা নিয়েও আমাদের খুব ভালো একটা চ্যাপ্টার আছে, এখানে আমরা হিট ট্রিটমেন্ট প্রসেসেস পড়ি। ট্রিপল টি ডায়াগ্রামও খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। ওকে, টাইম টেম্পারেচার ট্রান্সফরমেশন ডায়াগ্রাম ফর ইউটেকটয়েড স্টিল। ওকে, কী জিনিস এটা সেগুলো তোমরা যখন পড়বে জানতে পারবে, ডোন্ট ওয়ারি। ওকে, তো বিভিন্ন হিট ট্রিটমেন্ট প্রসেসের অ্যানেলিং, নর্মালাইজিং, টেম্পারিং, ঠিক আছে, মার টেম্পারিং, ওকে, এছাড়া কোয়েঞ্চিং, এগুলো সব কিন্তু তোমরা শিখবে। ওকে, অলরাইট। এছাড়া সারফেস হার্ডেনিং প্রসেস, যেমন কেস হার্ডেনিং, ফ্লেম হার্ডেনিং, ইন্ডাকশন হার্ডেনিং। ইন্ডাকশন হার্ডেনিং তো আমি একটা টাইমে করেওছি নিজের হাতে। ওকে, সো ভেরি ভেরি ইন্টারেস্টিং টপিক এটা, অবশ্যই কিন্তু এটা করো, আর এটা থেকে কিন্তু এক্সামে কোয়েশ্চেনও আসে ভালো মতো। ওকে, দুটো
ইউনিট 1, 2, 3 এগুলো সব করা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। তারপরে আসে হচ্ছে নন ফেরাস মেটাল। ওকে, অলরাইট। দেন আসে হচ্ছে নন মেটালিক মেটেরিয়াল, অর্থাৎ পলিমার আর সিরামিক, পলিমার আর সিরামিক মেটেরিয়ালস। এছাড়া কম্পোজিট মেটেরিয়াল থেকেও ছোটোখাটো কোয়েশ্চেন্স আসতে পারে, বাট মোস্টলি পলিমার্স চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার গাইস। এটা খুব স্কোরিং একটা চ্যাপ্টার, আর প্রচণ্ড মার্কস কিন্তু তোমরা এখান থেকে স্কোর করতে পারো যদি ভালোভাবে চ্যাপ্টারগুলো পড়ো তো, আর খুব ইজিলি স্কোর করতে পারো। ওকে, মেটেরিয়াল সায়েন্সের জন্য আমি তোমাদের সাজেস্ট করতে পারি আর কে রাজপুতের বই। ওকে, আর কে রাজপুতের মেটেরিয়াল সায়েন্স। এছাড়া হাজরা চৌধুরীর যে ওয়ার্কশপ টেকনোলজি হয় ওটাও তোমরা ফলো করতে পারো। হাজরা চৌধুরীর যে ওয়ার্কশপ টেকনোলজি 1 যেটা, অর্থাৎ মেটাল ম্যানুফ্যাকচারিং প্রসেসেস অ্যান্ড ফর্মিং প্রসেসেস, ওটা তোমরা ফলো করতে পারো। ওকে, ওখানে মেটেরিয়াল সায়েন্সের কিছু টপিকস আছে। এছাড়া আর কে রাজপুত হচ্ছে ডিটেল বই, এখানেও পড়তে পারো। এছাড়া যদি আরও হায়ার স্টাডির জন্য তোমরা বই নিতে চাও, আমি ডিপ্লোমার জন্য একদমই রেকমেন্ড করবো না, বাট হায়ার স্টাডি যাদের করার ইচ্ছা, মেটেরিয়াল সায়েন্স হয়তো ভালো লাগে, তারা রাঘবনের বই দেখতে পারো। ওকে, আইল্যান্ডের বই দেখতে পারো। ওকে, বাট ডিপ্লোমার জন্য আর কে রাজপুত অথবা হাজরা চৌধুরী এনাফ। ওকে, লাস্ট হচ্ছে নন ডিস্ট্রাকটিভ টেস্টিং। নন ডিস্ট্রাকটিভ টেস্টিংও একটা ছোট্ট চ্যাপ্টার, বাট এটা থেকে প্রত্যেকবার কোয়েশ্চেন আসে। ওকে, বিভিন্ন নন ডিস্ট্রাকটিভ টেস্টিং, অর্থাৎ মেটেরিয়ালকে ড্যামেজ না করে তাকে আমরা কিভাবে টেস্টিং করতে পারি, তার কোয়ালিটি চেক করতে পারি, সেটা আমরা এই চ্যাপ্টারে শিখি। ওকে, সো এক্সামের জন্য যদি আমি বলি, তো ফার্স্ট চ্যাপ্টার, এই ফার্স্ট 3টে ইউনিটস কিন্তু তোমাদের করতেই হবে হিট ট্রিটমেন্ট অবধি। ওকে, অনেক কনসেপ্টস আছে, প্রচণ্ড কনসেপ্টস এখানে পাবে তুমি। ওকে, অ্যান্ড লাস্টে প্লাস্টিক, ওকে, পলিমার্স, সেরামিক্স অ্যান্ড নন ডিস্ট্রাকটিভ টেস্টিং, এগুলো হচ্ছে এক্সামের জন্য প্রায়োরিটি বেসে তোমরা পড়তে পারো। বাট পড়বে সব, বিকজ দেখো এই সাবজেক্টসগুলো, যতগুলো সাবজেক্টস আছে, সেটা ম্যাটেরিয়াল সায়েন্স হোক, ওকে, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল হোক, এটাতে তো আসেনি, আসবো, থার্মাল হোক, ওকে, থার্মাল হোক, ওকে, ম্যানুফ্যাকচারিং হোক, ড্রয়িং হোক, এগুলো কিন্তু কোর সাবজেক্ট। এগুলো মানে এমন না যে সেমিস্টারে পড়লাম আর হয়ে গেল, এগুলো অ্যাপ্লিকেশন কিন্তু লং টার্ম তোমরা পাবে। ইন্ডাস্ট্রিতেও এগুলোর অ্যাপ্লিকেশন তো পাবেই পাবে, প্লাস এরপরে যখন তোমরা সেমিস্টার, অন্য সেমিস্টারে উঠবে, ফোর্থ সেমিস্টারেও কিন্তু এদের লিঙ্কড সাবজেক্ট তোমরা পাবে। ওকে, তো এই জন্য দে আর ভেরি ইম্পর্টেন্ট গাইস, ঠিক আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একদম ফাউন্ডেশন যেটা, কোর ফাউন্ডেশন যেটা, সেটা কিন্তু এই সাবজেক্টসগুলোই তৈরি করে দেবে। দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে তোমরা এই সাবজেক্টসগুলোকে ভালোভাবে পড়ো, কোয়ালিটির সাথে পড়ো, শিখে পড়ো। আর শিখতে হলে দের ইজ অনলি ওয়ান প্ল্যাটফর্ম, দ্যাট ইজ শেখো ইঞ্জিনিয়ারিং। ওকে, চলো নেক্সট হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল আগেন একটা খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। এটা হচ্ছে বেসিক্যালি আমরা সলিড মেকানিক্সও বলি এটাকে, সলিড মেকানিক্স, বা বলতে পারো মেকানিক্স অফ ডিফর্মেবল বডি। না, এতদিন তোমরা রিজিড বডির মেকানিক্স পড়েছিলে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়েছিলে, ওখানে রিজিড বডি নিয়ে পড়েছিলে। এবারে ডিফর্মেবল বডি পড়বে। ডিফর্মেবল বডি মানে কি স্যার? যেখানে ফোর্স দিলে মেটেরিয়াল তার সাইজ বা শেপ চেঞ্জ করবে, অর্থাৎ তার মধ্যে ডিফর্মেশন আসবে, তার সাইজ বা শেপ চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এটাকে আমরা ডিফর্মেশন বলি। আর যখন সেটা হবে ডিউ টু এক্সটার্নাল ফোর্স, যখন সেটা হবে, তখন তার মধ্যে ইন্টারনালিও কিছু কিছু ফোর্সেস আসবে। ওকে, ইন্টারনালি কিছু ফোর্সেস আসবে। ওকে, ইন্টারনালিও তাদের মধ্যে রেজিস্ট্যান্স ফোর্স আসবে। এটাকে আমরা বলি হচ্ছে স্ট্রেস। ঠিক আছে, সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করি স্ট্রেস। তো এই স্ট্রেস অ্যানালিসিস নিয়ে কিন্তু এই পুরো সাবজেক্টটা। ওকে, এই স্ট্রেসকে মাথায় রেখে কিভাবে আমরা প্রোডাক্টগুলোকে ডিজাইন করবো বা কম্পোনেন্টগুলোকে আমরা ডিজাইন করবো, সো দ্যাট কোনো মেশিন বা স্ট্রাকচারের প্রপার আমরা ডিজাইন করতে পারি। ওকে, এটা কিন্তু আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালই শেখায়। ওকে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বোথ মেকানিক্যাল অ্যান্ড সিভিল। মেকানিক্যাল আর সিভিল দুজনের জন্যই এটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, বিকজ এটা ছাড়া তোমরা কিন্তু ডিজাইন করতে পারবে না। ডিজাইনের বেস কিন্তু স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকেই তৈরি হয়। ওকে, তো স্ট্রেংথ অফ মেটেরিয়ালের চ্যাপ্টার যদি বলি, তো ফার্স্ট চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। ওকে, টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস, ইলাস্টিক কনস্ট্যান্ট, হুকস ল। ওকে, স্ট্রেস স্ট্রেনের ডেফিনেশন, টাইপস অফ স্ট্রেস, টাইপস অফ লোডস, এগুলো সব তোমরা কিন্তু শিখবে। ওকে, অলরাইট।
এছাড়া শিয়ার, ডিরেক্ট শিয়ার, ডাবল শিয়ার এগুলোর ব্যাপারে শিখবে, পাঞ্চিং প্রেসের ব্যাপারে জানবে, বিভিন্ন ইলাস্টিক কনস্ট্যান্টস লাইক পয়জন্স রেশিও, ওকে, বাল্ক মডিউলাস, ওকে, এগুলো সব তোমরা শিখবে, ওকে, ইয়াংস মডিউলাস, অলরাইট, হুকস ল আর স্ট্রেস স্ট্রেন তো আমি অনেক ডিটেল পড়াই, তোমরা প্রচণ্ড মজা পাবে, ওকে। তারপরে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। নাও সিজি যারা পড়েছে তাদের এই চ্যাপ্টারটা খুব আরামসে হয়ে যাবে, ওকে। যারা সিজি এখনও পড়োনি, বারবার বলছি, সিজি যারা এখনও পড়োনি তোমরা আমাদের অ্যাপে চলে যাও, অ্যাপে আমাদের সিজির ভিডিও ফ্রি অফ কস্ট দেওয়া আছে থার্ড সেমিস্টারের ব্যাচে, বেসিক কনসেপ্টসে যাও, স্ট্রেংথ অফ মেটেরিয়ালের ওখানে তোমরা সিজির কনসেপ্টস পেয়ে যাবে, ওকে। সেন্টার অফ গ্র্যাভিটি আমরা ওখানে পড়িয়েছি, বিকজ সেন্টার অফ গ্র্যাভিটি পড়লে তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া করতে হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া তোমাকে করতেই হবে, বিকজ মোমেন্ট অফ ইনার্শিয়ার অ্যাপ্লিকেশন তুমি বেন্ডিং স্ট্রেসে পাবে, তুমি কলাম অ্যান্ড স্টার্টে পাবে, ওকে, আর ডিজাইনে পাবে। তো মোমেন্ট অফ ইনার্শিয়া জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মোমেন্ট অফ ইনার্শিয়া বেসিক্যালি তখন আসে যখন মেটেরিয়ালকে আমরা রোটেট করি, অ্যাবাউট এনি অ্যাক্সিস যখন সেটাকে আমরা রোটেট করি বা টুইস্ট করি বা বেন্ড করি, তখন আমরা এই মোমেন্ট অফ ইনার্শিয়ার কনসেপ্টটা কিন্তু তখন আসে, ওকে। ইট ইজ আ সেকশনাল প্রপার্টি অফ এনি ক্রস সেকশন, ওকে। তো মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু আমাদের জানতে হবে, ওকে, অলরাইট। বিভিন্ন সেকশন যেমন টি সেকশন, চ্যানেল সেকশন, যেগুলো তোমরা সিজি বার করেছিলে, ওগুলোর মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের কিন্তু এবারে বার করতে হবে, ওকে, ওকে। সার্কুলার সেকশন, স্কোয়ার সেকশন, হলো সার্কুলার সেকশন, এগুলোর সব আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা দেখব। মোমেন্ট অফ ইনার্শিয়া দু ধরনের হয়, একটা হচ্ছে মাস মোমেন্ট অফ ইনার্শিয়া, আর একটা হচ্ছে আমাদের এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, ওকে। আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়ালে মোস্টলি আমরা এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে আলোচনা করি, বাট স্টিল মাস মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়েও আমরা অল্প ডিসকাস করি, ঠিক আছে, বিকজ এটার অ্যাপ্লিকেশন তুমি পাবে হচ্ছে থিওরি অফ মেশিনে যখন তুমি ফ্লাইহুইল পড়বে, তো ওখানে তুমি এটার মাস মোমেন্ট অফ ইনার্শিয়ার তুমি ভরে ভরে অ্যাপ্লিকেশন পাবে, ওকে। চলো, নেক্সট হচ্ছে আমাদের শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট। নাও এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট খুব স্কোরিং একটা টপিক, অবশ্যই এটা ভালো মতো করো, এটা যদি করতে পারো তবে বেন্ডিং স্ট্রেসটা কিন্তু ভালো মতো কনসেপচুয়ালি বুঝতে পারবে। নাও আমি একটা কথা বলে দিই, স্ট্রেংথ অফ মেটেরিয়াল কিন্তু অনেকের টাফ লাগতে পারে অনেকের, বিকজ এখানে নিউমেরিক্যালস থাকে, প্রচণ্ড কনসেপ্ট থাকে, ঠিক আছে। তো যদি কেউ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ঠিক মতো না পড়ে থাকো, ঠিক আছে, মেকানিক্সের কনসেপ্ট যদি উইক থাকে বা নিউমেরিক্যাল যদি উইক থাকো, তো একবার তোমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালের ফ্রি লেকচার আমাদের অ্যাভেলেবেল আছে, দেখে রাখো, ওখান থেকে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে কোন লেভেলে আমরা পড়াই, ওকে। নো ম্যাটার হাউ উইক স্টুডেন্ট ইউ আর, ওকে, তোমরা কিন্তু একদম জিরো থেকে হিরো হয়ে যাবে, ওকে। বাকি বেশি কিছু বলবো না, তোমরা নিজেরা দেখো লেকচার, নিজেরা যাচাই করে দেখতে পারো, অসুবিধা নেই, ওকে। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে, ওয়েদার তুমি আমাদের কোর্স থেকে পড়ো বা সেলফ স্টাডি করো বা অন্য কোথাও থেকে পড়ো, কলেজ থেকে পড়ো, যা খুশি করো, বাট এই সাবজেক্টটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, আদারওয়াইজ এটাতে কিন্তু সাপ্লি আসতে পারে, ওকে। সো নো ম্যাটার হুইচ রিসোর্স ইউ ইউজ, ওকে, স্টাডি দিস সাবজেক্ট প্রপারলি, ওকে, অলরাইট। নেক্সট হচ্ছে আমাদের ডিফ্লেকশন অফ বিমস। ডিফ্লেকশন বিমস ছোটো চ্যাপ্টার, অলদো এটা অনেক বড় টপিক একটা স্লুপ অ্যান্ড ডিফ্লেকশন, বাট ডিপ্লোমাতে এটা ছোট আছে, অলরাইট। তারপরে আসে হচ্ছে কলাম অ্যান্ড স্টার্ট। কলাম অ্যান্ড স্টার্টও খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক গাইস, অবশ্যই এটা পড়বে, ওকে। তারপর হচ্ছে টর্শন। নাও টর্শন কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট। যদি আমি স্টার মার্ক লাগাই, তো দেখো আমি ইউনিট 1-এ স্টার লাগিয়েছি, মোমেন্ট অফ ইনার্শিয়াতেও তোমরা স্টার লাগাও, ওকে। শিয়ার ফোর্সে তো অবশ্যই স্টার লাগাবে, বেন্ডিং স্ট্রেসেও স্টার লাগাও, আর টর্শন, এই টপিকগুলো এক্সামের জন্য তো ইম্পর্ট্যান্ট তো অবশ্যই, প্লাস এগুলো কিন্তু তোমার লং টার্ম কাজে লাগবে ডিজাইনে, কিন্তু আলটিমেটলি শাফটের যখন তুমি ডিজাইন করবে, অর্থাৎ কোনো সার্কুলার মেম্বার যেটা রোটেট করে আর পাওয়ার ট্রান্সমিট করতে সাহায্য করে, ওটাকে শাফট বলি আমরা, ওকে। একটা সিলিন্ড্রিক্যাল মেশিন মেম্বার যেটা মোটরের সাথে দেখবে লেগে থাকে শাফট, ঠিক আছে, মোটরের সাথে শাফট থাকে, ওটাই তো ঘোরে, তাই না, ওর ওপরে আমরা গিয়ার পুলি এসব ইনস্টল করি, তাই না। তো এই যে শাফট জিনিসটা, এটা ডিজাইন তখনই করতে পারবে যদি তোমার টর্শনে ভালো নলেজ থাকে, অলরাইট, ওকে। চলো, নেক্সট হচ্ছে স্প্রিং। আগেন স্প্রিং ছোট চ্যাপ্টার, বাট ইয়েট এটা থেকেও প্রত্যেকবার কোয়েশ্চেন আসে, বাট যেগুলো স্টার মার্ক করলাম ওগুলো তো তোমরা সবার আগে পড়বে সবই, বাট প্রায়োরিটি এগুলোকে দেবে,
বিকজ এগুলো থেকে ভ্যারাইটিস অফ কনসেপ্টস আসে, ভ্যারাইটিস অফ নিউমেরিক্যালস আসে। ওকে, তো অল টাইপস অফ নিউমেরিক্যাল, অল টাইপস অফ কনসেপ্টস আমরা ক্লিয়ার করাই, ওই নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। যারা আমাদের কোর্স অলরেডি পারচেস করে নিয়েছো তারা একদম রিল্যাক্স থাকো, সায়েন্সের লেকচার ফলো করো, তোমাদের আর কিচ্ছু ভাবতে হবে না। ওকে, বুকস বাকিরা যারা বুকস পড়তে চাও, ওকে, এখনও কোনো কোর্সে এনরোল করোনি, তো তাদের জন্য বলে দিচ্ছি তোমরা AR বাসু আর RS কুর্মি এটা ফলো করতে পারো। ডিপ্লোমার জন্য এই বই দুটোই ইনাফ। ওকে, বাকি যারা খুব ভালো মতো পড়তে চাও তারা আমাদের কোর্স জয়েন করতে পারো, বিকজ আমরা সব রকমের বই স্টাডি করে রেখেছি। ওকে, এত বছর ধরে পড়িয়ে এসেছি, সো ডেফিনেটলি অল দ্য কনসেপ্টস উইল বি ক্লিয়ার। ডিপ্লোমার লেভেলের থেকে ভালো লেভেলে তোমরা কন্টেন্ট পাবে, এটুকু আমি অ্যাসিউরিটি তোমাদের দিতে পারি। ওকে, অলরাইট, বাট স্টিল তোমরা যদি হায়ার স্টাডি করতে চাও নিজে, তো হায়ার স্টাডির জন্য আমি তোমাদের কিছু বই বলছি, বাট এখন এগুলো পড়বে না, আগে কনসেপ্ট ক্লিয়ার করবে বেসিক। তো হায়ার স্টাডির জন্য তুমি RC হিবলার নিতে পারো, ওকে, রাইডারের বই নিতে পারো। ওকে, তো এই দুটো বই খুব ভালো বই, তোমরা এগুলো দেখতে পারো। ওকে, অলরাইট, তো এটা গেল সবের ব্যাপার। নাও লেটস টক অ্যাবাউট মাই ফেভারিট সাবজেক্ট, দ্যাট ইজ ম্যানুফ্যাকচারিং প্রসেস। ম্যানুফ্যাকচারিং প্রসেস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। এটার ব্যাপারে আমি অলরেডি ভিডিওস বানিয়ে রেখেছি গাইস। তোমরা জানো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 3টে ডিপার্টমেন্ট থাকে। ডিজাইনেরও একটা সাবজেক্ট তোমরা পড়ছো, কোর সাবজেক্ট। তারপর হচ্ছে পাওয়ারেরও একটা সাবজেক্ট আছে, থার্মাল, যেটাতে আসবো, এটাও কোর একটা সাবজেক্ট পাওয়ারের। আরেকটা হচ্ছে প্রোডাকশন। এই 3টে ডোমেন, প্রধান ডোমেন থাকে, কনভেনশনাল ডোমেন থাকে। প্রোডাকশনের হার্ট হচ্ছে কিন্তু ম্যানুফ্যাকচারিং। ওকে, তো ম্যানুফ্যাকচারিং কিন্তু তোমাদেরকে ভালো করে শিখতে হবে, তবেই প্রোডাকশন শিখতে পারবে। ওকে, অলরাইট, এটাকে প্রোডাকশন টেকনোলজিও এই জন্য বলা হয় অনেক জায়গায়, ঠিক আছে। সো দেখো, এখানে আমরা টোটাল 4টে চ্যাপ্টার পড়ি, আমি বলে দিই শর্টে। কাস্টিং, মেটাল ফর্মিং, নাও এগুলো কী প্রসেস, এগুলো ক্লাসিফিকেশন কি, আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, আমাদের ইউটিউবে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। ওকে, মেটাল ফর্মিং, ম্যানুফ্যাকচারিং প্রসেস কী, কাকে বলে, এটার ব্যাপারে অলরেডি অনেক ডিটেলড ভিডিও আমি বানিয়ে রেখেছি, প্লিজ ওগুলো দেখো। ওকে, অত সিম্পল ওয়েতে তোমাদের কেউ বোঝাবে না, তো ভালো করে দেখো আর দেখে শিখে নাও। ওকে, মেটাল ফর্মিং, তারপর হচ্ছে ওয়েল্ডিং, ওকে, অ্যান্ড মেটাল কাটিং বা মেশিনিং। ওকে, আর মেশিনিং অপারেশনের মধ্যেই আছে হচ্ছে লেদ অর টার্নিং। ওকে, এই কটা চ্যাপ্টার আছে। মেটাল ফর্মিংয়ের মধ্যে আমরা ফোর্জিং পড়বো, রোলিং পড়বো, এক্সট্রুশন পড়বো। এই দুটো চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে, ঠিক আছে। আর এটার জন্য কিন্তু ড্রয়িং ইজ ভেরি এসেনশিয়াল গাইস, কারণ ম্যানুফ্যাকচারিংয়ের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ড্রয়িং। কোনো জিনিস যদি তুমি এক্সপ্লেন করতে চাও, তুমি 10-15 লাইন লিখে কোনো লাভ নেই যদি প্রপারলি ড্রয়িং না করো। তো তোমাকে ডায়াগ্রামস এঁকেই বোঝাতেই হবে, আদারওয়াইজ কিন্তু এক্সামে মার্কস পাবে না। ওকে, আর কনসেপচুয়ালি জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করতে হবে, প্রত্যেকটা প্রসেস যেন চোখের সামনে তোমার ভাসে, এই লেভেলের কনসেপ্ট কিন্তু বিল্ড করতে হবে। ওকে, তো এই জন্য তোমরা চাইলে আমার ম্যানুফ্যাকচারিং লেকচার্স দেখতে পারো। ওকে, এছাড়া ফর্মিংয়ের মধ্যে প্রেস ওয়ার্কিং আসে, প্রেস ওয়ার্কিং থেকে রিলেটিভলি কম কোয়েশ্চেন্স আসে, বাট কোয়েশ্চেন্স আসতেও পারে, হয়তো এবারে বেশি কোয়েশ্চেন চলে আসলো। ম্যানুফ্যাকচারিংয়ের ব্যাপারটা সত্যি কথা বলবো, এখানে অ্যাকচুয়ালি তোমাদের সব পড়তে হবে। ওয়েল্ডিং, কাস্টিং, হ্যাঁ ওয়েল্ডিংয়ের মধ্যে কিছু টপিক আছে বেশি তোমায় ফোকাস দিয়ে পড়তে হবে, ওয়েল্ডিংয়ের টপিকগুলো বেশি তোমাদের রাখতে হবে। সোল্ডারিং, ব্রেজিং এগুলো ওপর দিয়ে পড়লেও কোনো প্রবলেম নেই, বাট ওয়েল্ডিং পুরোটা তোমাদেরকে কিন্তু ভালো করে পড়তে হবে। ওকে, তাদের ডিফেক্টস থেকে শুরু করে ওয়েল্ডেবিলিটি যত কিছু আছে, যত রকম ওয়েল্ডিং প্রসেস আছে, ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং, ঠিক আছে, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, ওকে, সলিড স্টেট ওয়েল্ডিং, লিকুইড স্টেট ওয়েল্ডিং, সলিড লিকুইড স্টেট ওয়েল্ডিংস, ওকে, এগুলো সব তোমাদেরকে কিন্তু জানতে হবে প্রপারলি। ওকে, আর্ক ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং, এগুলো সব কিন্তু ভালো মতো তোমাদেরকে জানতে হবে। অলরাইট, সিমিলারলি মেশিনিং, মেটাল কাটিং, বিকজ এটা যদি না পড়ো তাহলে 4th সেমিস্টারে সব ধোয়া ধোয়া দেখবে তুমি। ওকে, এখানে তো বেস তৈরি হয়ে যাবে মেশিনিংয়ের তোমাদের। ওকে, যেটা থ্রু আউট তোমাদের 5th সেমিস্টার অবধি কাজে লাগবে। ওকে, আর অবভিয়াসলি প্র্যাকটিক্যাল লাইফে তো লাগবে, প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন কাজ করবে, প্রোডাকশনে যখন কাজ করবে, ওখানে তো লাগবে। সো একদমই এটাকে কিন্তু হালকায় নিও না, ভালোভাবে পড়বে, প্রপারলি নোটস বানাবে, প্রপারলি ভিজুয়ালাইজ করে করে পড়বে। এটার জন্য যদি বই বলি তো ডিপ্লোমার জন্য SK হাজরা চৌধুরী তোমরা সাজেস্ট করতে পারো, তোমরা রেফার করতে পারো।
এছাড়া রঘুবংশী রেফার করতে পারো। বাট ম্যানুফ্যাকচারিংয়ের প্রচুর বই আছে, যেমন আমি আমার স্টুডেন্ট লাইফে টোটাল 10খানা বই পড়েছি ম্যানুফ্যাকচারিংয়েরই। ওকে, প্রচুর বই আমি পড়েছি। সব বই যে আমার ভালো লেগেছে তার কোনো মানে নেই, বাট হ্যাঁ, এই দুটো বই ডিপ্লোমার টাইমে আমার ভালো লেগেছিল। বাট আরও যদি ভিজুয়ালাইজ তুমি চাও তো P.N. রাও, কালপাক জিয়ান, এটা তোমরা রেফার করতে পারো। P.N. রাওর দুটো বই আসে, ভলিউম 1 ভলিউম 2। ওকে, তো এগুলো কিন্তু তোমরা পড়তে পারো, বাট এগুলো ডিপ্লোমাতে তোমাদের এখন পড়ার দরকার নেই, তোমরা এগুলো পরে পড়ো। ওকে, ডিপ্লোমার জন্য যদি বলি তো এই দুটো বই মোর দ্যান সাফিসিয়েন্ট। ওকে, যথেষ্ট। বাট তোমরা যদি আমাদের কোর্স পারচেস করে থাকো তো গাইস তোমাদের কোনো বই রেফার করতে হবে না। নো বুক ইজ নিডেড ইফ ইউ হ্যাভ পারচেসড আওয়ার কোর্স। সেমিস্টারের জন্য তোমাদের কিন্তু বই যে রেফার করতে হবে এমন কোনো মানে নেই, করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। বাট আমাদের লেকচার যদি তুমি ফলো করো, প্রপার নোটস বানাও, আমাদের নোটস, আমাদের গাইডেন্স যদি ফলো করো, তো তোমাদের কোনো বুক ফলো করতে হবে না, বিকজ আমাদের কন্টেন্ট অলরেডি সব ভালো ভালো বই ফলো করে তবে গিয়ে আমরা কিন্তু সেই কন্টেন্টটা রেডি করেছি, এত বছর ধরে ডেভেলপ করেছি, তবে গিয়ে কিন্তু সেই কন্টেন্ট আমরা তোমাদের ডেলিভার করছি। ওকে, সো প্লিজ ফলো আওয়ার গাইডেন্স। ওকে, নেক্সট হচ্ছে আমাদের থার্মাল। নাও এটা আগেন এই সাবজেক্টটা দেখে অনেকে ভয় পায়, অলদো এটা খুব মজাদার একটা সাবজেক্ট, অনেক কনসেপ্টস আছে এর ওপর, অনেক কনসেপচুয়াল আছে, কিন্তু আগেন সমের মতো এটাও নুমেরিক্যাল এর মধ্যে বেশি আসে, যার জন্য স্টুডেন্টরা প্রবলেম ফেস করে। তো আমি এই জন্য বলছি এটাও তোমরা ভালো মতো পড়ো। এটার জন্য আমি আর.এস. কুর্মি তোমাদের রেকমেন্ড করতে পারি, আর.এস. কুর্মি, এ.আর. বাসু। ওকে, অলদো আর.কে রাজপুতু ইজ অলসো আ ভেরি গুড বুক, আর.কে রাজপুতু তোমরা রেফার করতে পারো। ওকে, তো দেখো, অলদো এদের নিউমেরিক্যালসে কিছু মিস্টেক আছে, এটা তোমরা তোমাদের এডুকেটরকে দিয়ে ঠিক করিয়ে নিও। ওকে, সো দেখো এখানে আমরা থার্মোডায়নামিক্সের ব্যাপারে শিখবো। থার্মোডায়নামিক্স মানে ইট ইজ আ সায়েন্স অফ হিট অ্যান্ড ইটস ইন্টারাকশন উইথ ওয়ার্ক অ্যান্ড আদার ফর্ম অফ এনার্জিস। ঠিক আছে, তো বেসিক্যালি এটা এনার্জি ইন্টারাকশনের একটা সাবজেক্ট, যেখানে হিট আর হিটকে কীভাবে ওয়ার্ক আর ওয়ার্ককে কীভাবে হিট আমরা করতে পারি সেটা আমরা শিখি। কারণ থার্মো মানে হচ্ছে হিট, ডাইনামিক্স মানে হচ্ছে মোশন। মোশন করার জন্য কী লাগে, পাওয়ারের জন্য কী লাগে, ওয়ার্ক ডান লাগে, রাইট? তো এটা বেসিক্যালি হিট আর ওয়ার্ক আর তাদের মধ্যে যে ইন্টারাকশন, এটা নিয়ে এই সাবজেক্টটা। ওকে, অলরাইট। তো এখানে থার্মোডাইনামিক্সের ল আছে, তোমরা জানো তিনটে ল, চারটে ল আছে, তার মধ্যে তিনটে লই আমরা পড়ি, ফার্স্ট ল, সেকেন্ড ল আর জিরোয়েথ ল। জিরোয়েথ ল অ্যাকচুয়ালি আগে পড়া উচিত, তাই না, এই জন্য এর নাম জিরোয়েথ ল। এছাড়া থার্ড ল হয়, থার্ড ল আমরা জাস্ট বলে দিই, বিকজ থার্ড ল রিলেটেড আমাদের কনসেপ্টস কমই আসে। ওকে, তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা পড়বো ডিটেলে, জিরোয়েথ লও আমরা পড়বো, কনসেপ্ট অফ টেম্পারেচার আমরা পড়বো। ওকে, ফার্স্ট ল থেকে আমরা অনেক কোয়েশ্চেন্সও করবো ছোটোখাটো, যেমন লাইক বয়লার, নজেলের আমরা করব। ঠিক আছে, লিমিটেশনস কী কী আছে ওগুলোও দেখবো। পারপেচুয়াল মোশন মেশিন অফ ওয়ান, পারপেচুয়াল PMM1 আমরা দেখব। এরপর সেকেন্ড লতে চলে যাব, PMM2 দেখব। ওকে, সেকেন্ড লতে আমরা হিট ইঞ্জিনের কনসেপ্ট পাবো। ওকে, হিট পাম্পের কনসেপ্ট পাবো। ওকে, অলরাইট। এছাড়া এখানে কিন্তু ন্যুমেরিক্যাল আছে, আর প্রচুর, দেখো প্রচুর কনসেপ্ট আছে। ঠিক আছে, পাথ ফাংশন, পয়েন্ট ফাংশন, ওয়ার্ক অ্যান্ড এনার্জি, ঠিক আছে, এনথালপি, এনট্রপি, এগুলো কিন্তু সব আমাদের জানতে হবে। প্রেশার, স্পেসিফিক এনথালপি, স্পেসিফিক ইন্টেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টি, অনেক কিছু আছে। ঠিক আছে, সো গাইস প্লিজ সাবজেক্টটা হালকায় নিও না, ভালো মতো পড়ো কিন্তু। ঠিক আছে, অলরাইট। দেন প্রপার্টিস অফ গ্যাস আছে, প্রপার্টিস অফ পিওর সাবস্টেন্স বা স্টিম আছে। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের আছে বয়লার। তো সব কটা টপিকই কিন্তু ইম্পর্টেন্ট থার্মোডাইনামিক্সে। আই ক্যানট সে যে এই টপিকটা কম ইম্পর্টেন্ট, ওই টপিকটা, বিকজ প্রত্যেকটা টপিক কিন্তু রিলেটেড আছে। ঠিক আছে, পরের সেমিস্টারে তুমি যদি থার্মাল 2 পড়তে যাও কিচ্ছু বুঝতে পারবে না যদি পুরো সাবজেক্টটা ভালো মতো না পড়ো। তো এই সাবজেক্টটা কিন্তু একদম হালকায় নেবে না। আমি বারবার বলছি সাবজেক্টের জন্য ভালো একটা এডুকেটরের কাছে পড়ো, যে তোমাকে সাবজেক্টটার প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করবে, শুধু ন্যুমেরিক্যাল সলভ করে দেবে না, যে হ্যাঁ কোয়েশ্চেন দিয়ে দিলাম এক্সামে হয়ে গেল, না, ওরকম না বাবা, আমাদের সাবজেক্টগুলোকে শিখতে হবে।
ওকে, প্রপার কনসেপ্টগুলো শিখতে হবে, কোয়েশ্চেন্স, নতুন কোয়েশ্চেন এলে কীভাবে সেটাকে অ্যাটাক করবো আমরা সেটাও আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, যারা ন্যুমেরিক্যাল একদম উইক তারাও কিন্তু ভালো মতো ন্যুমেরিক্যাল তোমাদের অ্যাবিলিটি তৈরি করে নিতে হবে, আর সেটা করতে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করবো, এই নিয়ে কোনো অসুবিধা নেই। ওকে, এই জন্য আমি বলছি যাদের যাদের ন্যুমেরিক্যাল উইক বা প্রবলেম আসছে, ইউ গাইস ক্যান কল আস। ওকে, এটা আমার নাম্বার, এখানে তোমরা চাইলে কল করতে পারো। ওকে, এছাড়া ডিসক্রিপশনে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, আমাদের অ্যাপে যেতে পারো। ওকে, অলরাইট, দেন তোমরা চাইলে ডেমো লেকচার্সগুলো দেখতে পারো। অলরাইট গাইস, সো দ্যাটস অল ফর টুডে। আমি সব তোমাদের ডিসকাস করে দিয়েছি অ্যাবাউট দিস সিলেবাস। এবারে তোমাদের পালা, তোমাদের এবারে অ্যাকশন নিতে হবে, স্টার্ট করতে হবে নিজের ইঞ্জিনিয়ারিং জার্নি উইথ প্রপার গাইডেন্স, প্রপার ভিশন, প্রপার টার্গেট। ওকে, যদি ভালো কোম্পানিতে জব চাও তাহলে কিন্তু ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ গুড নলেজ, not good, to have adequate knowledge of about your core subjects. Okay, all right guys, that's it for today. I will see you in the next one. Till then, Shayok Pramanik signing off.